ভালোবাসা নামক ব্যাধিটা শেষ হয় বিয়ের কার্ডে, আর অপেক্ষা নামক অভিশাপটা শেষ হয় একা একা কাঁদতে কাঁদতে। গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। স্নিগ্ধ এক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় প্রথম দেখা হয়েছিল তার সাথে। নাম সিয়াম, দেখতে লম্বা, শ্যামলা বর্ণের, হ্যাংলা পাতলা। তার চোখে স্বপ্নের ঝিলিক, কিন্তু পকেটে শূন্যতার গভীর ছায়া। নিশি, তখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার জীবনটাও যেন হৃদয়ের মতোই স্বপ্নে ভরা, কিন্তু বাস্তবতার কাঁটায় জর্জরিত। সিয়ামের কথার হাসিতে, চোখের দুটিতে মুগ্ধ হয়েছিলাম সহজেই। খুব সহজেই যেন আপন হয়ে গেল সিয়াম। সে দর্শন পড়ত, কবিতা লিখত, আর আমি অর্থনীতি। দুজনার আলোচনা হতো সমাজ, দর্শন, সাহিত্য নিয়ে। তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, দেশের জন্য কিছু করার। আমার স্বপ্ন ছিল সিয়ামকে ঘিরে। দিন যায়, ভালোবাসা বাড়ে। সিয়ামের হাত ধরে হেঁটেছি ক্যাম্পাসের পিচ ঢালা পথে, রাত জেগে কথা বলেছি ফোনে, আড্ডা দিয়েছি লাইব্রেরির নিস্তব্ধ কোণে। কিন্তু সিয়ামের সংসার ছিল দরিদ্র। বাবা মারা গিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে, মা সংসার চালাতেন টিউশনি করে। সিয়ামের পকেটে টাকা ছিল না বই কিনতে, নতুন জামা কিনতে, এমনকি ক্যাম্পাসের ক্যান্টিনে চা খেতে। আমি তখনও মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা মায়ের আদরে। সিয়ামের জন্য টিফিনে বাড়তি খাবার নিয়ে আসতাম, বই কিনে দিতাম জন্মদিনে, এমনকি তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে সাহায্য করেছি। সিয়াম কাঁদতো আমার কাঁধে, নিশি, একদিন আমি তোমাকে সব দেব, আর যা পারছি না কাল তার দ্বিগুণ দেব। পড়াশোনা শেষ হলো, সিয়াম বিসিএস এর প্রস্তুতি নিল জোরে সোরে। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। একবার, দুইবার, তিনবার ফেল করলো। আমি তখন ব্যাংকে চাকরি পেয়েছি। সিয়ামের মুখে হাসি নেই, চোখে আগের সেই দ্যুতি নেই। যখনই দেখতাম, তখনই কেমন জানি আনমনা হয়ে থাকতো। তার সেই কষ্টে আমিও কষ্ট পেতাম। তার পরিবার, বিশেষ করে সিয়ামের চাচা ও মামার সাথে অপদস্থ করতে লাগলো। এত বড় হয়ে কি করিস? মেয়ে মানুষের টাকায় দিন চালাস? সিয়াম ভেঙে পড়তো, আমার বাসায় এসে কান্নায় ছড়িয়ে ধরতো। নিশি, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি তাকে সান্ত্বনা দিতাম, উৎসাহ দিতাম। হঠাৎ সিয়াম কিছুদিন ধরে ফোন দিচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না। তাই আমি তাদের বাসায় গেলাম, যেয়ে দেখলাম শুয়ে আছে নিশ্চুপ হয়ে। আমাকে দেখে জোরে করে মিথ্যা মৃদু হাসি দিল সে। আমি কিছু বলার আগেই সে আমাকে বলছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো শপিং মলে কিংবা শোরুমের চাকরি নেব। এভাবে আর কতদিন চলবে? আমি বললাম, হুম, ভালো সিদ্ধান্ত, কিন্তু আমার একটা শেষ কথা রাখো তুমি, তারপর যা খুশি করো। সিয়াম বলল, তাহলে বলো শুনি। আমি তাকে বললাম, সিয়াম, তুমি আর একটা বার বিসিএস চেষ্টা করো। এই বলে তার হাতে ৬০,০০০ টাকা দিয়ে চলে আসলাম। তারপর সে আবারও দিন রাত এক করে চতুর্থ প্রচেষ্টায় সিয়াম পেল বিসিএস ক্যাডার। সে দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল। সিয়াম বলেছিল, এটা আমাদের জয় নিশি, তুমি আমার পাশে ছিলে বলেই আজ আমি এখানে। কিন্তু সাফল্য মানুষকে বদলে দেয়। সিয়ামের পরিবার এখন অনেক বড়, তাকে বড়লোক বানানোর স্বপ্ন দেখতে লাগলো তারা। তারা জানলো
নিশির বয়স তো অনেক, সে তো এখনো চাকরি করছে, সংসার সামলাবে কেমন করে? তাছাড়া তার পরিবারও আমাদের মানায় না। এভাবেই সিয়াম খুব কম সময়ে দূরত্ব বাড়িয়ে দিল। আজ সিয়ামের বিয়ে। বধূ 18 বছরের তরুণী, ফর্সা, সুন্দরী, উচ্চবিত্ত পরিবারের মেয়ে। সিয়ামের নতুন জীবন শুরু হচ্ছে, যেখানে আমার কোনো স্থান নেই। ফেসবুকে তাদের বিয়ের ছবি দেখলাম। সিয়াম হাসছে, তার নতুন স্ত্রীর হাত ধরে আছে, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বুকটা ফেটে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মন বলে নজর লাগবে, ছবি দেখো না। আজ 8 বছরের ভালোবাসার ইতি। সিয়াম পেয়েছে তার কাঙ্ক্ষিত জীবন, আর আমি হারিয়েছি সব: স্বপ্ন, ভালোবাসা, আত্মসম্মান। ভালোবাসা নামক ব্যাধিটা শেষ হয় বিয়ের কার্ডে, আর অপেক্ষা নামক অভিশাপটা শেষ হয় একা একা কাঁদতে কাঁদতে। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।